আজকে এখানে দেখো আম্মা বানাচ্ছে জলপাইয়ের চাটনি, যেটা অনেক দিন যাবত রেখে খাওয়া যায়। তুমি যদি মনে করো এটা 2 মাস 3 মাস রেখে খাবে, সেটাও কিন্তু করা যায়। ঠিক যেই প্রসেসে আম্মা করছে সেরকম যদি করো, তাহলে 2-3 মাস তোমরা এটাকে ফ্রিজে না এমনি নর্মালি রেখেও খেতে পারবে। হঠাৎ করে কেউ চলে এলো, তাহলে প্রতিদিন চাটনি করার ঝামেলা থাকবে না। এখানে প্রথমে আম্মা যেটা করেছিল, জলপাইগুলোকে বয়েল করে নিয়েছিল খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বয়েল করে নিয়েছে, একদম নর্মাল জলে, আর কিচ্ছু না। তারপরে দিয়ে দিল একটুখানি সাদা তেল, ফোড়নে দিয়ে দিল এলাচ আর তেজপাতা। তারপরে এখানে সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিল এবং দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশিই লাগবে, যেহেতু অনেক দিন যাবত এটাকে রেখে খাওয়া যায়, তাই চিনির পরিমাণটা বেশি দিতে হবে। মানে 1 কেজি যদি জলপাই হয়, সেক্ষেত্রে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 কেজি মতো তোমার চিনি লেগে যাবে। তাহলে তুমি অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবে, একদম নষ্টও হবে না। এখানে দেখতেই পাচ্ছ প্রায় 300 গ্রাম মতো ছিল জলপাই, তো এখানটাতে অনেকটা পরিমাণে 600 গ্রাম মতো তো তোমার চিনি লেগেই গেছে। এবার বেশ ভালো করে চিনির সাথে এটাকে নাড়িয়ে গলিয়ে গলিয়ে নিচ্ছে পুরো ব্যাপারটাকে। আম্মা ওইদিকে গেছিলো বলে আমি আবার চলে এসেছিলাম। এর মধ্যে কোনো জল অ্যাড করেনি। দেখতে পাচ্ছ যেটা বেরিয়েছে সেটা কিন্তু চিনিরই রস বেরিয়েছে। তারপরে এর মধ্যে আম্মা দিয়ে দিল হচ্ছে গুঁড়ো দুধ, মানে আমুল যে গুঁড়ো দুধগুলো হয় সেই গুঁড়ো দুধটাই, সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ঠিক এই প্রসেসে যদি করো, আর আম্মার চাটনি সত্যি খুব সুন্দর হয় খেতে। তোমরা কখনো করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। দুধটা দেওয়ার পরে হয়তো বা কালারটা কেমন লাগছে, কিন্তু কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ কতটা একদম মারতে মারতে কড়াইয়ের সাথে লেগে গেছে, এবং যে খুব শক্ত হয়েছে এবং খুব যে নরম হয়েছে সেটা কিন্তু নয়। লাস্টে তোমরা চাইলে একটুখানি ঘিও অ্যাড করে দিতে পারো, খুব সুন্দর ফ্রেগনেন্স আসে। আর যদি মনে করো নষ্ট হয়ে যাবে, নষ্ট কিন্তু হয় না। ঠিক এই প্রসেসে একটিবার করে দেখো, খুব ভালো লাগবে খেতে।